প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব পিত্তথলি পাথর কখন আমরা অপারেশন করব। সব পিত্তথলি পাথর কি অপারেশন করতে হয়? আসলে পিত্তথলি পাথরের সমস্যা একটা কমন সার্জিক্যাল প্রবলেম। আমরা যারা বিশেষজ্ঞ সার্জন আমরা প্রতিনিয়তই পিত্তথলি সার্জারি অপারেশন করি। আসুন জেনে নেই পিত্তথলির পাথরের হওয়ার ক্ষেত্রে কোন ক্ষেত্রে আমরা অপারেশন করব আর কোন ক্ষেত্রে অপারেশনটা করব না। প্রথমে জেনে নেই কোন ক্ষেত্রে অপারেশন করব না। যদি আপনার পিত্তথলি পাথর থাকে এবং সেটার কোনো উপসর্গ না থাকে বা কোনো সাইন সিমটম যদি না থাকে সেক্ষেত্রে অপারেশনের দরকার নেই। যদি পিত্তথলি পাথর আপনি কোনো অসুখের জন্য পেটে আল্ট্রাসাউন্ড করতে গেছেন, আপনার ইনসিডেন্টাল ফাইন্ডিংস আসে যে পিত্তথলিতে পাথর, সেক্ষেত্রে আপনার অপারেশনের দরকার নেই। তবে কিছু ব্যাপার আছে যে ক্ষেত্রে আপনাকে আসলে অপারেশন করতে হবে। কোন ক্ষেত্রে অপারেশন করতে হবে? সিম্পটোমেটিক গলস্টোন ডিজিজ। আপনার যদি পিত্তথলির পাথর হওয়ার কারণে যদি উপসর্গ থাকে, আপনার সবসময় পেটের ডান পাশে একটু ব্যথা থাকতেছে, সেই ব্যথাটা আপনার শোল্ডারের দিকে যাচ্ছে বা আপনার ডান হাতের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার অপারেশনের দরকার আছে। আপনার রিকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন, আপনার সবসময় উপরে পেটে একটা ব্যথা হচ্ছে এবং যে ব্যথার জন্য আপনি অনেকদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না, আল্ট্রাসোনোগ্রাফি করছেন, পিত্তথলিতে পাথর দেখা দিয়েছে, সেক্ষেত্রে আপনার অপারেশন লাগবে। যদি আপনার তৈলাক্ত খাবার খাওয়ার পরে অস্বস্তি লাগে, আপনি বিভিন্ন দাওয়াতে যাচ্ছেন, দাওয়াতে যাওয়ার পরে আপনার ব্যথা শুরু হচ্ছে, তাহলে আপনার অপারেশন লাগবে। যদি আপনার পিত্তথলি পাথরের সাথে আপনার বমি ভাব বা বমি হয়ে যায়, এরকম হয়, তখন আপনার অপারেশন লাগতে পারে। আপনার যদি ফিচার অফ অ্যাকুট কোলিসিস্টাইটিস যদি থাকে, আপনার উপর পেটে বা পেটের ডান পাশে তীব্র ব্যথা থাকতেছে, আপনার জ্বর থাকতেছে, আপনার ব্লাডের পরীক্ষা করতে গিয়ে যদি আমরা দেখি যে আপনার ডাব্লিউবিসি কাউন্ট বা নিউট্রোফিল কাউন্ট অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আপনার পিত্তথলি পাথরের অপারেশন দরকার আছে। এবং কিছু ক্ষেত্রে পিত্তথলি পাথরের জন্য কিছু কমপ্লিকেশন হয়। যেমন পিত্তথলি পাথর যদি পিত্তনালীতে যায়, সেক্ষেত্রে সেটাকে আমরা কোলিডোকোলিথিয়াসিস বলি। পিত্তনালীতে পাথর, সেক্ষেত্রে আমরা পিত্তথলি এবং পিত্তনালীর পাথরের অপারেশন করি। গলস্টোন প্যানক্রিয়াটাইটিস, পিত্তথলি পাথরের জন্য যদি প্যানক্রিয়াটাইটিস হয়, সেক্ষেত্রে অপারেশন আমরা করে ফেলি। আর পিত্তথলি পাথরের জন্য যদি জন্ডিস ডেভেলপ করে বা আহ, জ্বর, আপনার জন্ডিস এবং ব্যথা তীব্র থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অপারেশনের কথা রোগীদের বলে থাকি। এখন কোনো সিমটম নাই, পিত্তথলি পাথর আছে, কোনো সিমটম নাই, কিন্তু তারপরেও আমরা রোগীদের বলি অপারেশন করে ফেলতে হবে। সেক্ষেত্রে কন্ডিশনগুলো হচ্ছে পোর্সেলিন গল ব্লাডার একটা কন্ডিশন আছে, যেটা পিত্তথলিটা আমাদের হচ্ছে যে ক্যালসিয়াম জমে একটা পোর্সেলিন পটের মতো হয়ে যায়। সেক্ষেত্রে আমরা পিত্তথলি অপারেশনের কথা বলি। যদি পিত্তথলিতে পলিপ থাকে এবং সেই পলিপের সাইজ যদি 8 থেকে 10 মিলিমিটারের বেশি হয়, সেক্ষেত্রে পিত্তথলি পাথরের আমরা অপারেশনের কথা বলি। আপনার সাইলেন্ট পিত্তথলি পাথর আছে, আপনি মেডিসিনের ডাক্তারের কাছে গিয়েছেন, আপনার পাথরের সাইজ দেখা গেল হচ্ছে 2 থেকে 3 সেন্টিমিটারের বড় পাথর, সেক্ষেত্রে আমরা বলবো অপারেশন করে নিতে, এটা আপনার জন্য বেস্ট হবে। যদি আপনার পিত্তথলি পাথর আছে কিন্তু আপনি বেরিয়েটিক সার্জারি বা আপনার ওজন কমানোর জন্য সার্জারি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার পিত্তথলি পাথর অপারেশনটা করে নেওয়া ভালো। অনেক ক্ষেত্রে দেখা যায় বড় পাথর ধরা পড়ছে পিত্তথলিতে বা পিত্তথলিতে পলিপ ধরা পড়েছে, সেটার সাইজ 10 মিলিমিটারের বড়। সেক্ষেত্রে আমরা অনেক সময় মেডিসিন বিশেষজ্ঞ পরামর্শ নিই বা চিকিৎসকের পরামর্শ নিই। তিনি হয়তো ওষুধ লিখে দেন। এমন কোনো আসলে মেডিসিন নাই যে 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 মেডিসিনটা আসলে বড় পাথরকে গলাতে পারে। তাই পিত্তথলি পাথরের সমস্যা দেখা দিলে অবশ্যই আপনারা একজন সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। ওষুধ খেয়ে পিত্তথলি পাথর গলানোর হিস্ট্রি আমাদের দেশে বা পৃথিবীতে খুবই কম। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।